যখন কোনো পুরুষ তার বিবির কন্ট্রোলে যাবে, যখন সমাজের ঘরের সর্দার হয়ে যাবে বিবি, পুরুষ হয়ে যাবে দর্শক, তখন আল্লাহর আযাব আসবে আসবে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি শোনেন, সন্তান যখন মায়ের অবাধ্য হবে, আসে না নাই, আসে না নাই বলেন না, সন্তান মা বাবার অবাধ্য যখন হবে সাথে সাথে আযাব আসবে। এমনিতেই বাপ মা যদি অনিচ্ছায় বদদোয়া করে, দোষ না করলেও যদি বদদোয়া করে, বদদোয়া লেগে যাবে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। আমি অনেক বক্তব্যে বলেছি, মা এবং বউ যখন ঝগড়া হবে, ছেলে কোনো মতে যেন বউয়ের পক্ষে না যায়, সেই সিচুয়েশনে সে মায়ের পক্ষে থাকবে। মা উল্টাপাল্টা বললেও, মা ভুল বললেও বিবিকে ইশারায় টেকনিক্যালি বুঝিয়ে পরে বেডরুমে গিয়ে তাকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে বুঝিয়ে দেবে, দেখো আমার মা যদি হঠাৎ বদদোয়া করে, আমার চাকরিও শেষ, ব্যবসাও শেষ, আর আমি শেষ হয়ে গেলে তুমিও শেষ। ঠিক কিনা কথা জোরে বলেন না। সেজন্য খুব সাবধান আপনারা যারা বিবি আর মা দুজনের মাঝখানে যখন আপনি থাকবেন, অবশ্যই আপনি মায়ের পক্ষে থাকবেন। মা বাবা যদি বদদোয়া করে তাহলে পৃথিবীতে আযাব আসবে, এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই। এবার আসেন ৮ নম্বর, নিকৃষ্ট ব্যক্তিরা যখন নেতা হবে, কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। অশিক্ষিত, মূর্খ, বেনামাজি, অবৈধ ইনকাম করে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। এরকম ব্যক্তি যখন লিডার হবে তখন আযাব আসবে। এটা আমার ব্যক্তিগত কথা না ভাই, আমি হাদিস থেকে আপনাদেরকে বলতেছি। এরকম আছে না নাই সমাজে? দেখবেন যে তাহাজ্জুদ যিনি পড়ে, যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওনার কথায় মসজিদে কোনো দাম, কিন্তু যে ৫০ বস্তা সিমেন্ট দিছে সে যদি আন্তর্জাতিক ঘুষখোর হয়, তার জন্য সামনের কাতারে যাই নামাজ থাকে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন। সে যদি বাটপারও হয়, জালেমও হয়, সে যদি সুদখোর হয়, দেখবেন তাকে সবাই মিলে সালামের উপরে সালাম। কিন্তু যিনি তাহাজ্জুদ পড়ে, তার কাছে টাকা নাই তো কি হয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে সমাজ কোনো মূল্যায়ন করে না। সেজন্য এই সমাজ আজকে দিন দিন ধ্বংসের পথে। ঠিক কিনা জোরে কথা কোন, ঠিক কিনা জোরে বলে। এরপরে হচ্ছে কোনো ব্যক্তিকে সম্মান করা হবে, খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। প্লিজ, আজকের ওয়াজটা কোন দিকে চলে গেছে আমি নিজেও জানি না। আপনারা কি কষ্ট পাইছেন? কোনো কথাগুলো কি দরকার আছে? দর্শই পরে আল্লাহুম্মা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার মায়ের বয়ে, আপনারা কথাটা বুঝেন নাই, কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সালাম ন দিলি ফিডি দিব, এলে আসে না নাই। ইবেরে সালাম ন দিলি দরিয়ে ট্যাংমাই দিব, ইবেরে দেহিলি মতন বাজি বাজি নগল্লি, বাপ বাপ নগল্লি, বদ্দা বদ্দা নগল্লি, আরেক কিনে ক্ষতি করে দিব, আছে না নাই? আপনি খেয়াল করেন বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষকে